আমরা সেখানে কিন্তু জিয়ারত করি উদ্দেশ্য আমাদের মাদ্রাসার ছিল একসাথে আমরা চাকরি করছি ওই জানাজার ময়দানও ওনার কিছু হক ছিল কথাবার্তা বলা আসলে শুধু হয় না বিভিন্ন কারণে তার বেশি ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর পরিবেশে বসার সুযোগ দান করেছেন এজন্য আমাদের মাদ্রাসার একত্রে আমরা নিয়োগ পেয়েছি একসাথে আজ থেকেই ভাই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল। আমি যখন আসলাম প্রতিষ্ঠানে আসি দেখলাম যে প্রতিষ্ঠানগুলো সবই গোছালো। এখনো পর্যন্ত এই 4 তারিখ থেকে 4/4/2024 পর্যন্ত আমাদের অফিসের কাজগুলো যথাযথভাবে গোছানো ছিল, একটুও কোনো বাদ নাই। আমি দেখছি আমাদের আগে হিসাবটা সামনে দিয়ে দেখছিলাম 2-3 দিনের 4 তারিখ পর্যন্ত সমস্ত বিষয়ে কাজ। আমাদের অফিসের যে কাজগুলো আছে এই পর্যন্ত সম্পূর্ণগুলো গোছানো আছে, কোনো রদ বদল নাই। যে ফাইল যেখানে আছে সেই ফাইল সেখানেই পড়ে রয়েছে। যা দরকার ছিল ওগুলো খুঁজে নিয়ে আমি সহকারে খুঁজে নিয়ে আমাদের অফিস করতাম। তো প্রতিষ্ঠানের জন্য আন্তরিকতা ছিল, শুধু নিজের এলাকার জন্য যে তাই না, আন্তরিকতা ছিল সারাক্ষণ সেই প্রতিষ্ঠানেই থাকতো। আপনারাও দেখছেন, কিন্তু আসলে প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করছেন যেটা কোনো শেষ নাই। যে ভুবনটিটা যে ভুবাটা হয়তো সামনে আমার কি করতে হবে, উনি এর উপরে যে চাপগুলো আসবে সেই চাপগুলো হয়তো আমার উপরে চলে আসতেছে। তো আসলে এই চাপগুলো শোয়াটা বা একটা প্রতিষ্ঠানকে ধরে রাখা অনেক কষ্টের ব্যাপার। তো দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে যাবেন, কেউ থাকবে না। এই জন্য আমরা আজকের এই আয়োজনে আমাদের মনির ভাইয়ের জন্য আমরা আন্তরিকভাবে সবাই প্রাণ খুলে দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আমিন। আমাদের প্রতিষ্ঠানের জন্য যতটুকু সে নেক আমল করেছেন বা যতটুকু কাজ করেন, আল্লাহ প্রত্যেকটা কাজকে যেন আল্লাহ কবুল করেন। আমিন। তার সমস্ত যে নেকগুলো করেছেন, আসলে বলাটা অনেক হতে গেলে অনেক কথা হয়। আমি যে দিনের কথাই বলবো, রমজানের কথাই বলবো। আসলে রমজানে সে নামাজগুলো কিন্তু যথাযথভাবে কিন্তু পালন করছে। আগে পরেও নামাজ পড়তো, এক দুই বন্ধু বান্ধবের সাথে হয়তো মিশিয়ে দিত, কিন্তু সে নামাজই ছিল। এটাকে কিন্তু আসলে কেউ যদি বলেন যে কেউ নামাজ পড়ে নাই, এটা কিন্তু ভুল ধারণা। আমাদের ওই মসজিদে কিন্তু নামাজ পড়তেই, যেখানে থাকতো এখানে পড়তো, আর নাহলে কোথায় পড়তো, বাজারে পড়তো। একটা নামাজে কিন্তু সে মিস করতো না। জুমার নামাজের সময় আমরা প্রতি রমজানে, এই রমজানে আয়েশা মনির সাথে আমি সম্পৃক্ত বেশি হয়ে গেছি। উনি গেছে ওই যে মোমিন বাড়িতে নামাজ পড়তো, যাই দেখি মোমিন বাড়িতে গিয়ে, হ্যাঁ রোজা তো ভাঙ্গেই না, সেটা তো জানা আছে। মোমিন বাড়িতে গেছি নামাজ কেউ হঠাৎ করে যেমন আমি আর ওই পয়সা লেগেছিলাম, যাই দেখি কার আমি এনেছি দিকে দোয়াল লেগেছি। আবার বলে পরের সপ্তাহ বলে যে এবারটা যেন কোথায় চান্দা, পরের সপ্তাহে অসুস্থ ছিল। পরে বলে যে কোথায় যাবো, বলে যে নতুন মসজিদ যাবো, চাঁদপুরে নতুন ব্যাংকগুলোর এখনো উদ্বোধন হয় না, কোথায় যাবো তোর পরিকল্পনা। তার মানে রমজানের যে জুমার নামাজ গুলো আছে সে কিন্তু যে পয়সা নিত ওখানে জানাবো, তার যেখানে মন চাইছে সেখানে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলগুলো যেন আল্লাহ কবুল করে, আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমিন। অফিস চালাতে গিয়ে আপনাদের সাথে আমাদের অফিস চালাতে গিয়ে আমাদের শিক্ষকরা আছেন, তাই আছেন, আল্লাহর রাস্তায় আমাকে খবর দিবেন। আমাদের প্রতিষ্ঠানও খোলা হবে বা আনুষ্ঠানিকভাবে আমাদের ছাত্রদেরকে নিয়ে ছাত্রীদেরকে নিয়ে কখনো কারোর সাথে এদিক সেদিক
করে থাকে বা কোনো ভুল হয়ে থাকে আমরা সবাই ক্ষমা করে দিই। আল্লাহ তুমি আর মাফ করো, কিছুই না। মাফ করে দাও। মনির ভাই আসলে যে যার সাথে হাঁটে সে কিন্তু আসলে মূলত বলতে আজকে আমি 21 বছর ওনার সাথে সম্পৃক্ত। আমার সাথে চব্বিশ সালে কিন্তু স্ক্রিনে আমরা সবাই তিনে তো এমপিভুক্ত হয়েছি, দিন থেকে আমরা সবাই সম্পৃক্ত। এই জন্য তেমন কোনো আলামত দেখি নাই আমার বলতে যে ঠিক আছে এই সমস্যাটা আছে, আমি কিন্তু মনির ভাই এই সমস্যাটা আছে, ঠিক আছে বসেন সলভ করো। তো মনির ভাই অপেক্ষা করেন একেবারে আমার যেটা একটা প্রতিষ্ঠানে যা কিছু দরকার সব রেডি আছে। আমার সামনের দিকে কোনো খোঁজাখুঁজির কোনো প্রয়োজন হবে না বা হবেও না, আশা করি ইনশাআল্লাহ। তো দোয়া করবেন মনির ভাইয়ের জন্য, তার পরিবার বর্গের জন্য দোয়া করবেন, তার ছেলে আছে, তার ভাইয়েরা আছে, আল্লাহ তাদেরকে যেন হায়াতে বরকত দান করেন। তারা আবার চাকরি করে, তার চাকরির ভিতরে যেন তারা কি দান করেন, আশা দেওয়ার ভিতরে থাকে। মা আছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের চাকরি তার জন্য সবাই বলেন আমিন। আমিন আল্লাহুম্মা আমিন।